হুজির, আজকে কোথায় ঘোরা যায়? চলেন মহারাজ, আজকে কোথা থেকে ঘুরে আসি, এদিকে সেদিক দেখে আসি। চলেন মহারাজ। ঠিক আছে হুজির, চলো চলো হুজির, আজকে আমি আমার ক্ষেতগুলো দেখে আসি। চলেন মহারাজ। দেখছো হুজির, এই পুকুরটাও আমার। আপনি এত বড় একটা মহারাজ আর এই সামান্য পুকুর আপনার? আমার শুধু এই একটা পুকুর না হুজির, আমার আরো অনেক সয় সম্পত্তি আছে। চল, তোকে আজকে দেখাবো, দু চোখ যেদিকে যাবে সব সয় সম্পত্তি এগুলাই আমার হুজির। তাই নাকি মহারাজ? আপনার এত সয় সম্পত্তি? হ্যাঁ, रंग मेरा काला, तेरा भाई बना मेरा साला, तेरा भाई का नाम है लाला, तेरा भाई लगे थोड़ा बोला। দেখো উজির, এই সব সয় সম্পত্তি আমার বাপ দাদার আমলের 14 পুরুষের, এগুলাই আমাকে দিয়ে গেছে। দেখো কত সয় সম্পত্তি আমার বাপ দাদার। হে আবুল কাশেম, তুমি এখানে কি কাজ করতেছো? আমাদের মহারাজ এসেছে তা দেখতে। মহারাজ, আপনি এসেছেন, আপনি বললে তো আমি রাজদরবার চলে যেতাম। মহারাজ, মহারাজ আপনি যে এসেছেন আমি খুব ভাগ্যবান। মহারাজ, মহারাজ আপনি এসেছেন, আপনার পায়ে ধুলো দেন। না 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 না, আবুল কাশেম, হে আবুল কাশেম, তোমার নাকি একটা মেয়ে আছে, তুমি নাকি তাকে বিবাহ দিবে? মহারাজ, আমি অনেক চিন্তিত মহারাজ। আমার মেয়েটাকে নিয়ে আমি আর পারতেছি না মহারাজ। এলাকার বখাটে ছেলেরা আমার মেয়েকে অনেক ডিস্টার্ব করতেছে মহারাজ। হে আবু কাশেম, তোমার মেয়েকে তুমি একটু আমার রাজ দরবারে পাঠিয়ে দিও, আমি একটু খাবো। এটা আমি কি বলে ফেললাম? মানে আমি বলতে চাচ্ছি যে আমি তোমার মেয়েকে একটু দেখবো। আচ্ছা আবু কাশেম, তুমি তাহলে থাকো, তুমি কাজ বাজ করো, আমি ওই দিক থেকে ঘুরে আসি। আর তুমি তোমার মেয়েকে নিয়ে সন্ধ্যায় আমার রাজ দরবারে চলে এসো। আচ্ছা মহারাজ, তাহলে ঠিক আছে। আচ্ছা আবু কাশেম, তুমি কাজ করো। আচ্ছা মহারাজ, ঠিক আছে। रंग मेरा काला, तेरा भाई बना मेरा साला, तेरा भाई। মহারাজ চলেন আর একটু সামনের দিক থেকে ঘুরে আসি, আমরা আপনার জমা জমে আরো দেখে আসি। চলেন। হ্যাঁ চলো। হে উজির, এত রূপবতী গুণবতী সুন্দরী কন্যা কার? মহারাজ, এটা সেই কৃষকের কন্যা মহারাজ, আবুল কাশেমের মেয়ে মর্জিনা মহারাজ। আচ্ছা ঠিক আছে, আবুল কাশেম তো আমাকে বললো যে এই সন্ধ্যায় আমার রাজ দরবারে চলে আসবে। আসুক দেখি, আর একটা আমি ভিত করব। মহারাজ, সন্ধ্যায় তো আবুল কাশেম আর মেয়েকে নিয়ে আমাদের রাজ দরবারে আসবে, তখন আপনি ওকে ভালোভাবে দেখে নিন। হ্যাঁ চলো, এখন আমরা রাজ সবাই চলে যাই। ঠিক আছে মহারাজ, চলেন। আজকে আর কোনো জমা জমি দেখবো না। হুজির, তুমি সেনাপতি দিয়ে খবর দিয়ে পাঠাও আবুল কাশেমের কাছে, সে যেন তার মেয়েকে নিয়ে আমার রাজ দরবারে উপস্থিত হয়। ঠিক আছে মহারাজ, আপনার হুকুম মার্জি হোক। আজকে রোদের অনেক তাপ, আজকে আর কাজ করা যাবে না, কালকে কাজ করব। একটু বাড়ির দিকে যাই, বাড়ির দিকে যায় একটু জিরায় নেই, দেখি কোনো জায়গায় বসা যায় নাকি। বাড়ির দিকে যায় একটু মেয়েটাকে বলি। এখানে বসা যাক। আমাদের মহারাজ কত ভালো, আমাদেরকে নিয়ে কত চিন্তা করে। আমার মেয়েকে রাজদরবারে নিয়ে যেতে বলছে, আমার মেয়ের নাকি বিয়ে ঠিক করে দিবে। দেখি মহারাজের কাছে নিয়ে যাবো, মহারাজ একটা যে কোনো একটা ব্যবস্থা করে দিবে। আমরা এইরকম একটা মহারাজকে পেয়েছি, এটা অনেক আমাদের কপাল। আচ্ছা হুজির, তুমি সেনাপতিকে ডাক দাও। ঠিক আছে মহারাজ, আমি সেনাপতিকে ডাক দিচ্ছি। সেনাপতি! জি মহারাজ, হুকুম করেন। সেনাপতি, তুমি আমাদের রাজ্যের আবুল কাশেমকে গিয়ে তাড়াতাড়ি খবর দাও, আমাদের মহারাজের জরুরি তলব পড়েছে। ঠিক আছে মহারাজ, আমি এখনই যাচ্ছি। ইস রে, মরে গেলাম রে। কে জানে আমার ধাক্কা মারলো, কে রে? ও সেনাপতি মশাই, আপনি আপনি কেন এখানে সেনাপতি মশাই? মহারাজ তোমাকে ডেকে পাঠিয়েছে রাজ দরবারে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। মহারাজকে বলে দিন আমি সন্ধ্যার দিকে রাজ দরবারে মহারাজের সাথে দেখা করব, ঠিক আছে?
আমার বেটি মর্জিনাটা যে কুটে গেল বাবা। মহারাজ নাকি আবার সন্ধ্যার দিকে ডেকেছেন তার রাজ দরবারে। দেখি মর্জিনাটাকে আগে খুঁজি, জুতাটা নেই নিয়ে পায়ে দিয়ে একে মর্জিনাটাকে খুঁজি। মা মর্জিনা, মর্জিনা, জি আব্বাজান বলেন। মা মর্জিনা এদিকে আয় তো, মহারাজ নাকি তোকে ডেকে পাঠিয়েছে। চলেন। চল, রাজ দরবারে যেতে হবে তো। মা শোন, তোকে একটা কথা বলি, মহারাজ ওখানে গিয়ে যা যা বলবেন সব ঠিকঠাক উত্তর দিবি, ঠিক আছে? ওখানে কোনো ভুল উত্তর দিস না যেন। চল মা, তাড়াতাড়ি চল। কি তোকে কি বললাম তোর মনে আছে তো? মনে আছে। তো তাড়াতাড়ি চল, মহারাজের ওখানে যা চুপচাপ থাকবি আর উত্তর দিবি শুধু। সালাম মহারাজ, ভিতরে আসতে পারি? হ্যাঁ আসো, তোমার জন্য অপেক্ষা করতেছি আবুল কাশেম। হে আবুল কাশেম, তোমার মেয়েকে আমাদের মহারাজ অনেক পছন্দ করেছে। তোমার মেয়েকে আমাদের মহারাজ বিবাহ করতে চাই। তুমি কি রাজি আছো নাকি সেটা আমাদেরকে বলো। উজির সাহেব, আপনি আমাকে এটা কি শুনালেন? শুনেই তো আমার কান্না পেয়ে গেল। এত সৌভাগ্য কপাল আমার, আমার মেয়েকে মহারাজ পছন্দ করেছে। হে আবুল কাশেম, তোমার মেয়েকে আমাদের মহারাজ ভালোভাবে একটু দেখবে, তার কাছে তুমি এক রাত রেখে যাও। উজির সাহেব, আমার মেয়েকে রেখে যাব, কিন্তু উজির সাহেব আমার 10টা না 5টা না একটি মাত্র মেয়ে উজির সাহেব, তার যেন কোনো ক্ষতি না হয় উজির সাহেব, এটা আপনি দেখবেন। মহারাজ, আপনি কি আবুল কাশেমের মেয়েকে পেয়ে খুশি হয়েছেন? হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি। হে আবুল কাশেম, তুমি মহারাজের কাছে রেখে যাও তোমার মেয়েকে। হে আবুল কাশেম, আসো একটু মিষ্টি মুখ করে যাও। আর চলো, তোমাকে একটু সামনের দিকে আমি এগিয়ে দিয়ে আসি, চলো। তোমার মেয়ের কোনো ক্ষতি হবে না, তুমি তো বুঝতেই পারতেছো আমাদের মহারাজের কাছে আছে তোমার মেয়ে। হে সুন্দরী রূপবতী সুশীল কমলালারি যৌবনের টলমল, তুমি আমার রুমে চলো। হে সুন্দরী, আমি তোমাকে আজকে পুরোপুরি দেখবো। ভিতরে কি মধু আছে আমি একটু খাবো আর চুষবো।